فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমরা তো এবার পুরো সূরাটাকে একসাথে বলার চেষ্টা করব। যাদের শ্বাস ছোট বা বড়, যাদের বড় তারা তো আরো প্র্যাকটিস করলে আরো বড় হবে, বা যাদের ছোট বা যাদের প্র্যাকটিস নাই তারা প্রতিদিন একটা সময় এভাবে প্র্যাকটিস করবেন। আপনারা এক শ্বাসে একটা সূরা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এভাবে চেষ্টা করতে করতেই শ্বাস বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টার উপরে কিছু নেই। এবার আমরা সূরা কাউসার থেকে একসাথে তেলাওয়াত করব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে যেহেতু কিরাতটা পড়া হয় নাই, সূরাতুল কাউসারটা তো সবাই পারে। আমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ থেকে শুরু করে মানে একবার করে বলবো, আপনারা একটা আমার সাথে বলবেন। বলবেন প্রিয় ভাইরা? বলবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই أعوذ بالله من الشيطان الرجيم। কেরাতের মতো ওইটা তো হঠাৎ বললাম, যেহেতু কেরাতে আসছি কেরাতের ভাব নিয়ে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم। بسم الله الرحمن الرحيم। ভাব বোঝা যাচ্ছে না, ভাব নিয়ে বলতে হবে কেরাতের। মানে কেরাতের ভাব যখন আপনি বলবেন তখন চারিপাশ মানে একটা রিভাব তো আপনারা অনেক জানেন না, যে ওই যে সাউন্ড বক্স যেরকম করে এরকম শব্দ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মতন তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিরাত বোঝা যায়? কেউ বলবে এটা কিরাত? মানে কিরাত তো কোরআন তিলাওয়াতকে কিরাত বলা হয়। বাকি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এটাকে কিরাত বলি, তো সেক্ষেত্রে কিরাতটাকে কিরাতের মতো পড়তে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা মানে কিরাতটাকে যেভাবে পড়তে হয় সেভাবে আমরা একটু ভিতর থেকে ভাব দিয়ে তারপরে কিরাতটাকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। একটা বিষয় খেয়াল রাখবেন, কেরাত যখন আমরা লম্বা করব, যেহেতু এটা এই সূরাটা কোরআনের সবচেয়ে ছোট সূরা, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে লো স্কেল থেকে আমরা সূরাটাকে পড়ি তাহলে দেখা যাবে যে এই সূরার আয়াত হচ্ছে 3টা। তো আমরা যদি একদম সুন্দরভাবে মানে
ধীরে ধীরে শুরু করি তাহলে একটা কেরাতি করা হবে না, যেটা আমি এখন করলাম এটা তো আর কেরাত হলো না। তো এটা কেরাতের শুরু। তো যখন আমরা ছোট কোন সূরা তেলাওয়াত করব তখন দেখা যাবে যে বিসমিল্লাহ থেকে আমরা হাই স্কেলে চলে যাব। যেমনটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মাশাআল্লাহ, চেষ্টা করতে হবে কেরাতের সময় আপনার যতটুকু আওয়াজ দিয়ে বলা যায়, ঠিক আছে? আবার অত আওয়াজ না যে বলা ছেড়ে যাবে, অত আওয়াজ দিলে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো আমাদের সবার কণ্ঠের মধ্যেই একটা লিমিট থাকে, যে লিমিটে আমরা তিলাওয়াত করলে বা গজল গাইলে আমাদের কণ্ঠ ঠিক থাকবে, আওয়াজ ঠিক থাকবে, আমরা অতটুকু শব্দ দিয়ে আমরা তিলাওয়াত করব। যেমন ধরেন এটাকে বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে যদি আমি সূরাটাকে ধরি, যেহেতু ছোট সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমরা তো এবার পুরো সূরাটাকে একসাথে বলার চেষ্টা করব। যাদের শ্বাস ছোট বা বড়, যাদের বড় তারা তো আরো প্র্যাকটিস করলে আরো বড় হবে, বা যাদের ছোট বা যাদের প্র্যাকটিস নাই তারা প্রতিদিন একটা সময় এভাবে প্র্যাকটিস করবেন। আপনারা এক শ্বাসে একটা সূরা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এভাবে চেষ্টা করতে করতেই শ্বাস বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টার উপরে কিছু নেই। এবার আমরা সূরা কাউসার থেকে একসাথে তেলাওয়াত করব। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সবাই বলেন যারা যারা এক শ্বাসে সুন্দর করে বলতে পেরেছে তারা একটু হাত তোলান তো দেখি, কারা কারা বলতে পারছে। কোনো শরম নাই, হাত তোলেন। কারা হাত তুলছে দেখি? হয়তো বলছেন কিন্তু বুঝতে পারেননি, এরকম হইতে পারে। একজন থাকার কথা আমার মনে হয় না, কারণ যেহেতু ছোট সূরা তো অনেকে হয়তো বা যে অনেক বেশি আওয়াজ হওয়ার কারণে বুঝতে পারি না আমি পুরোটা বলতে পারছি নাকি ওর থেকে আয়েশা আমার শ্বাস চলে গেছে, এরকম হইতে পারে। আমরা আবার একটু প্র্যাকটিস করি নাকি? করব? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
করে শ্বাস নেন, ঠিক আছে? এবার দেখে হাত তোলেন। আজকে হয়তো প্রথম দিন, এমন হতে পারে আপনারা নতুন করেন না প্র্যাকটিস, এর জন্য হতে পারে। তবে আমার বিশ্বাস কেউ যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে আজকে সূরা কাউসার হবে, কালকে অন্য সূরা হবে, কালকে সূরা নাস হবে, তারপরের দিন ইখলাস হবে, তারপরের দিন আরো 2-3 আয়াত একসাথে পড়তে পারবেন। পারবেন কিনা ইনশাআল্লাহ? অবশ্যই পারবেন। কারণ আচ্ছা, আরেকটা কথা, আমরা মানে শ্বাস ধরে রাখার জন্য আবার যেন টান মত বন্যা এগুলোকে আমরা মিসিং না করে ফেলি। কারণ সবার আগে আমাদের বুঝতে হবে কোরআন তিলাওয়াতের মধ্যে তাসবিহ, তারপর টান, গুণা, মাত্রা যেগুলোকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে। এরপরে যে আমরা শ্বাস বা আমরা কতটুকু করতে পারবো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোরআন তারতিলের সাথে কোরআন পড়াটাই হচ্ছে আমাদের জন্য সর্ব গুরুত্বপূর্ণ। যাই হোক ভাইরা, আমরা এবার হচ্ছে শেষবার একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ এটা আজকের জন্য সমাপ্ত করব। আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শুনবো কতটুকু আপনারা প্র্যাকটিস করলেন। শেষবার, হ্যাঁ, ইন্না আজকে প্র্যাকটিস পর্যন্তই রইল। ইনশাআল্লাহ সামনে আপনারা প্র্যাকটিস করবেন, যারা পারবেন আপনারা ইনশাআল্লাহ এসে শোনাবেন। তাহলে সূরাটা শেষ করি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, شانئك هو الأبتر صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে এখানে আসলাম, বসলাম, ভালো লাগলো। কোরআনের পাখিদের সাথে কিছু সময় সবসময় মনে যে আসে, প্রতিদিনই একবার মনে যে আসে, কিন্তু আপনাদেরও পড়ার একটা ব্যস্ততা থাকে, আমাদেরও একটা ব্যস্ততা থাকে, সেজন্য হয়তো আসতে পারি না। তো মাঝে মাঝে আসলেই হবে ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের ব্রেন ভালো, আপনারা নিষ্পাপ মানুষ, সেক্ষেত্রে আমি মনে করি কিছুদিন পর পর যদি এইভাবে বসা হয় আপনারা ইনশাআল্লাহ আমার থেকে অনেক ভালো করবেন। আমি চাই এখানে প্রত্যেকটা কোরআনের পাখি যেন বা অনলাইনের মাধ্যমে যে ভাইরা দেখছে বা যাদের সন্তানরা এই কোরআনের ক্লাসটা দেখছে, আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত শোনান কিংবা আমাদের সাথে যুক্ত হয়ে কোরআন তিলাওয়াতের মাস করেন,
বা যেখান থেকেই হোক, যেটা আপনার ভালো লাগে। কারণ বর্তমান দুনিয়ায় ইউটিউবে ঢুকলে দেখা যায় কোরআন তিলাওয়াতের অভাব নেই, বা কোরআনের কারিগণ আছেন, বা যারা কোরআনের দর্শ করান। তো অসংখ্য দেখা যায় যে কোরআনের দর্শ করান এরকম শিক্ষক আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে যারা দেখছে তাদেরকেও আমরা মনের ভিতর থেকে ধন্যবাদ জানাই। এবং আসলে আজকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজ এই পর্যায়ে আসার পেছনে আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনাদের বড় হুজুর, ওনার যে অবদান শুরু থেকে, সেই অবদান আসলে বলে শেষ করা যাবে না। যখন বল্লভদিয়া ইসলাম একাডেমিতে আমরা ছিলাম, সেই গ্রাম থেকেই কিন্তু এই কোরআন দিয়ে বিশ্বজয় হয়েছে, ঠিক কিনা একটু বলেন? তো যদি গ্রাম থেকে বিশ্বজয় করা সম্ভব হয়, এটা সত্যিকার অর্থে চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমত এবং আপনার ভাগ্যে থাকতে হবে। আপনার চেষ্টার উপরে আপনার ভাগ্য নির্ধারণ হবে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে সে আল্লাহ তাআলার কাছ থেকে আপনার সঠিক ভাগ্যটাকে নির্ধারণ করে নিতে হবে। তো সেজন্য আমরা প্রতিদিন দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন নিয়ে যেন বিশ্বজয় করার তৌফিক দান করেন, এবং এই কোরআন দ্বারা যেন আমরা খেদমত করতে পারি, বা যারা বাংলাদেশের মানুষ হোক বা বহির্বিশ্বের মানুষ হোক, আমরা যেন এই কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে দিনের দাওয়াতটুকু পৌঁছে দিতে পারি। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। সবাই বলি আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য কোরআনের পাখি দ্বারা আলো ভরপুর হয়ে যায়, এবং কোরআনের এই বাণী যেন, কোরআনের এই বার্তা যেন আজীবন যেন পৌঁছে দিতে পারে, সেই জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন, যারা অনলাইনে দেখছেন তারাও দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ প্রিয় ভাই। আরেকদিন ইনশাআল্লাহ যদি আসি, বসি, কথা হবে, দেখা হবে, কোরআন তিলাওয়াত হবে। আর আপনারা কতটুকু প্র্যাকটিস করলেন, কয়টা সঙ্গীত শিখলেন, সবকিছু ইনশাআল্লাহ শুনবো। যদি শোনাতে চান, আমি যদি বলেন যে শোনাবো না, তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু আমি আশা করি যে আপনারা আজ থেকে, এখন থেকে একটা টাইম বের করে কোরআন তিলাওয়াত হোক বা নাশিদ হোক, বা যে কেরাতটা আপনারা পড়বেন সে কেরাত হোক, যা কিছুই হতে পারে, কোনো বিকল্প নেই। চেষ্টার কোনো, একটু বলেন, চেষ্টার কোনো, আর একটু জোরে বলতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। সেজন্য আমরা বিকল্পহীনভাবে চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দরভাবে প্রতিদিন কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।